নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসি মামলায় একজন যোগ্য শিক্ষাকর্মী, চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী। তো আমি মোটামুটি সব জিনিসগুলো নিয়েই বলেছি, এই যেগুলো চাকরি হারাবার কারণ হয়েছে। এবার আজকে এর একটা জিনিস বাকি থেকে গেছে, সেই জিনিসটা আমি শেষ করতে চাইছি। সেটা হলো সুপার নিউমেরারি যে পদ তৈরি করা হয়েছিল সেই জিনিসটা। এটা নিয়ে বলার আর বিশেষ কিছু নেই, তবুও কিছু জিনিস বললে এই জিনিসটা শেষ হবে। সে সুপার নিউমেরারি পদ যেটা তৈরি করা হয়েছিল, সেটা তৈরি করা হয়েছিল যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, যাদেরকে চাকরি দেওয়া সম্ভব হয়নি, তাদেরকে চাকরি দেওয়ার জন্য। ওই সম্ভবত 19/5/2022 নোটিশ। এটা টোটাল পদ ছিল মনে হয় 5261। এই পদ তৈরি করা হয়েছিল চারটে ক্যাটাগরিতেই, 11, 12, 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি, চারটে ক্যাটাগরিতেই তৈরি করা হয়েছিল। এই যে সুপার নিউমেরিক পদটি তৈরি করা হয়েছিল, মানে যে হাইপ ক্রিয়েট করা হলো, সুপার নিউমেরিক পদ তৈরি করাটা অনৈতিক হয়েছে, এইসব কথা বলা হলো। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যে রায়টা হলো সেটা নিয়ে আমি মূলত বলবো। সেখানে বলা হলো 8 তারিখের রায়, 4 তারিখে মেন জাজমেন্ট হচ্ছে, 8 তারিখের রায়। সেখানে বলা হলো যে সুপার নিউমেরিক পদ যেটা তৈরি করা হয়েছে 1975 সালের যে আইন অনুসারে, এসএসসি এর আইন অনুসারে যেটা করা হয়েছে সেটা অনৈতিক নয়, খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই। তবে এটাই বলা হয়েছে মেন জাজমেন্টে। আমি সালটা হয়তো ভুল বলছি, সেই জন্য এটা অনৈতিক নয়, এটা এসএসসি করতে পারবে। তাই এইটা করা সম্ভব। এবার হচ্ছে কি, যে সুপার নিউমেরিক পদে নিয়োগ আর হবে কি হবে না সেটা নিয়ে মূল কথা। কারণ দেখেছি আমি কিছুদিন আগেই মিডিয়াতে যে কিছুজন দাবি করছেন যে সুপার নিউমেরিক পদ যখন তৈরি করা হয়েছে এবং সেখানে যখন কোনো অসুবিধা নেই, তাহলে সেখানে নিয়োগ করা সম্ভব, কেন করা হচ্ছে না, এরকম কিছু দাবি। তো সুপার নিউমেরিক পদে নিয়োগ করা, দেখুন যে জাজমেন্টটা আছে 4 তারিখে, সেখান থেকে বলা আছে এই প্যানেল থেকে আর কোনোভাবেই কোনো নিয়োগ করা যাবে না, তাহলে সুপার নিউমেরিক পদে নিয়োগ করা সম্ভব নয়। আর যে জাজমেন্ট কপিটা যেটা বেরিয়েছে সেই অনুসারে সুপার নিউমেরিক পদ তৈরি করাটা ঠিক ছিল, সেখানে নিয়োগ করার ব্যাপারে কিছু কথা বলার নেই। এবার যদি এই বিষয়ে আরও ডিটেলস কিছু জানার থাকে, তাহলে আমার মনে হয় যারা সুপার নিউমেরিক পদে যারা দাবি করছেন যে তাদের পাওয়া উচিত, বিশেষ করে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের থেকে, তারা যদি মনে করেন যে পাওয়া উচিত, তাহলে আমার মনে হয় সুপ্রিম কোর্টে একটা MA ফাইল করে সেখান থেকে সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইলে মনে হয় সব থেকে ভালো হয়। তবে যেখানে মেন প্যানেলই এক্সিস্ট করে না, বা মেন প্যানেলকেই যেখানে বাতিল করা হয়েছে, যারা প্যানেলে ছিল এমপ্যানেল ক্যান্ডিডেট তারাই যেখানে চাকরি পায়নি, সেখানে আর ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদেরকে সুপার নিউমেরিক পদে কতটা চাকরি পাওয়া সম্ভব সেটা আমার জানা নেই। তবে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, সুপার নিউমেরারি পদ যেটা তৈরি করা হয়েছিল সেটা আইনসম্মতভাবেই করা হয়েছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তাতে দুর্নীতি ছিল না ছিল সেগুলো তো আমার আজকের এই বিষয়ে বলার বিষয় নয়। আমি শুধু সুপার নিউমেরিক পদের এই পার্টটুকুই শুধু বলতে চাইলাম। এবং যারা মনে করছেন যে সুপার নিউমেরিক পদের মাধ্যমে নিয়োগ পাওয়া সম্ভব, তাদেরকে আমার মনে হয় সুপ্রিম কোর্টে MA ফাইল করে ক্ল্যারিফিকেশন চাওয়াটাই সব থেকে ভালো হবে। ধন্যবাদ।